ভারতবর্ষের প্রকৃত দুশ্মন কারা? মুঘল সাম্রাজ্য না ব্রিটিশ সাম্রাজ্য? যদি আমরা ইতিহাস পড়ে দেখি, যে সমস্ত শিক্ষিত মানুষ শুধুমাত্র তারাই বুঝতে পারবে, যারা প্রকৃত মূর্খ তারা কিন্তু কখনো বুঝতে পারবে না। যদি আমরা 1000 বছরের ইতিহাস পড়ে দেখি, মুঘল সাম্রাজ্য প্রায় 800 বছর ছিল, আর ব্রিটিশ সাম্রাজ্য ছিল 200 বছর। তো প্রকৃত দুশ্মন কারা আমাদের দেশের? তো আমি বলে না, প্রত্যেকটা ভারতীয় যদি ইতিহাসকে ভালোভাবে পড়ে দেখে, সেখানে দেখা যাবে যে সমস্ত মুঘল সাম্রাজ্য ভারতে রাজত্ব করেছিল, দিল্লি থেকে যারা বাদশাহ দেশ চালিয়েছে, সেই সমস্ত যারা বাদশাহ ছিল তারা কিন্তু আমাদের এই দেশটাকে নিজের দেশ ভেবেই কাজ করত। তারা এই দেশের উন্নতি, এই দেশের স্থাপত্য, এই দেশের মানুষের সুবিধা সুযোগ সুবিধা সমস্ত কিছু দেখত, এবং সবাইকে নিয়ে, প্রত্যেকটা ধর্মকে নিয়ে তারা চলতো। তারা কখনোই ভাবেনি এটা অন্যের দেশ, বা তারা কাউকে গোলাম ভেবে এই দেশে থাকতো না। তারা এই দেশটাকে নিজের ভেবেই থাকতো, এবং তারা দেশটাকে এত পরিমাণে উন্নত করেছিল যে সেই সময়ে মুঘল সাম্রাজ্যের সময়টাকে যদি ভারতে দেখা যায়, তো একটা উন্নত দেশ হিসাবে পরিচিত ছিল, এবং এই দেশের সঙ্গে অনেক দেশ যুক্ত ছিল, এবং এতটাই উন্নত ছিল যে আমেরিকা, লন্ডন এসব দেশের মানুষেরা ভারতে আসতো সেই ইতিহাস দেখে, ভারতের উন্নতি দেখে তারা দেখতে আসতো যে এখানে এমন কি উন্নতি এবং কিভাবে উন্নতি হচ্ছে। এবং দেশটা গর্বের সঙ্গে তখন মানুষ বাস করত, মানুষের স্বাধীনতা ছিল। এরপরে প্রায় যখন মুঘল সাম্রাজ্যের 800 বছর রাজত্বের পরে ব্রিটিশেরা ভারতে এলো, এবং তারা ভারতটাকে দখল করে নিল, তাদের আয়ত্ত করে দিল, এবং ভারতকে পরাধীন করলো। সেই সময় কিন্তু ভারতের যে সমস্ত মানুষ বাস করতো, কোনো ধর্ম না, প্রত্যেকটা ধর্মের মানুষ, সে যে ধর্মেরই হোক, প্রত্যেকটা মানুষ এই দেশের জন্য লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই পুরো ভারতবর্ষটা কিন্তু কখনোই মুঘলদের বিরুদ্ধে লড়াই করেনি, লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে সারা ভারতের প্রত্যেকটা ধর্মের মানুষ মিলে। কারণ হচ্ছে ব্রিটিশরা ভারতের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছিল, ভারতের জনগণের সঙ্গে অত্যাচার করছিল, এবং ভারতকে লুটপাট করে ভিখারি বানানোর চেষ্টা করছিল, এবং গোলাম বানিয়ে রেখেছিল। আর সেই সময় যখন অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী অনেকে জান দিয়েছে, শহীদ হয়েছে। শহীদ ভগৎ সিং থেকে নিয়ে আমি অনেকের নাম বলছি না, অনেক আছে। তো গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরকমভাবে এক এক করে অনেক স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য লড়াই করেছে, এবং সেই সময় তাদের সাথ দিয়েছে প্রত্যেকটা ধর্মের মানুষ। কিন্তু এই জায়গাতে থেকেও কিছু ব্রিটিশদের গোলাম ছিল, যারা বলেছিল যে ব্রিটিশরা ভালো কাজ করছে, এদেরকে তাড়ানো যাবে না, এবং তারা সেই ভারতীয় সংগ্রামীদেরকে সাপোর্ট করেনি, তাদের সাথ দেয়নি, বরং তারা উল্টে ইংরেজদের কাছ থেকে, ব্রিটিশদের কাছ থেকে চাকরির লোভে, অর্থর লোভে, এই যে যারা দেশের স্বতন্ত্র লড়াই করত তাদেরকে তারা ধরিয়ে দিত কিছু মাত্র উপহার পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য। তাদের গোপন ঠিকানাগুলো বলে দিত এবং তাদেরকে ধরিয়ে দিত। এইভাবে তারা গোলামি করেছে ব্রিটিশদের সাথে থেকে। তারা কখনো চায়নি ভারত স্বাধীন হোক, ভারত এরকমই গোলাম হয়ে থাকে, এটাই চেয়েছিল। একটা সংগঠন ভারতবর্ষে এখনও আছে, সেই সংগঠন। আর সেই সংগঠন আজকে আমাদেরকে, শিক্ষিত সমাজকে বলতে চাইছে যে তারা দেশভক্ত। তারা যে কতটা দেশভক্ত, ভারতে যারা শিক্ষিত মানুষ তারা প্রত্যেকে জানে। একমাত্র যারা অন্ধভক্ত তারা বুঝবে না, বাকি যারা ভারতীয় শিক্ষিত তারা কিন্তু জানে যে ওই সংগঠন কারা, এবং কারা ব্রিটিশদের সাপোর্ট করেছিল এবং ব্রিটিশদেরকে ভালো বলেছিল। আজকে সেই ব্রিটিশদের গলা মিলিয়ে চলতে চায়, কিন্তু মুঘল সাম্রাজ্যের যেহেতু তারা মুসলিম ছিল বলে বর্তমান সময়ে ভারতবর্ষে যে মুসলিমরা বসবাস করছে তাদের উপর অত্যাচার করছে। কিন্তু যে ব্রিটিশেরা ভারতকে লুট করে নিয়ে গেছে, ভারতের সমস্ত সম্পদ নিয়ে গেছে, তাদের সঙ্গে ঘাড়ে হাত মিলিয়ে, তারপরে আমেরিকার সঙ্গে মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প বলে একদম ভাষণ দিচ্ছে। সেই সমস্ত যারা ভারত বিরোধী, ভারত লুট করে নিয়ে গেছে, তাদেরকে ভালোবাসতে পারে। আর এই দেশের জন্য যারা লড়াই করেছে, এই দেশের জন্য যারা জান দিয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে আজকে অত্যাচার করছে, তাদেরকে শান্তিতে বাস করতে দিচ্ছে না, তারাকে বিদেশি ঘোষণা করার চেষ্টা করছে। আর এটা শুধুমাত্র ওই ব্রিটিশ শাসনের যারা গোলামি করেছিল, দালালি করেছিল, তারাই কিন্তু এখন ওই কাজটা চালিয়ে যাচ্ছে।
তারা কিন্তু কখনোই চায় না এই দেশের মানুষ জনগণ শান্তিতে থাক, সুখে থাক। তাদের একটাই উদ্দেশ্য, মানুষকে গোলাম বানিয়ে রাখা। যেভাবে ব্রিটিশেরা 200 বছর গোলাম বানিয়ে রেখেছিল, তারা এখনও সেই একই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতবর্ষের মানুষকে গোলাম বানিয়ে তারা রাজত্ব করতে চায়। কিন্তু শিক্ষিত সমাজ কিন্তু এটা ভালোভাবে বোঝে। আর যারা অন্ধভক্ত তারা কখনোই বুঝবে না, বুঝবেও না। আর তাদের প্রতি আমার কোনো রকম সহানুভূতি নেই। তারা হচ্ছে অন্ধভক্তই থাকবে। আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো রকম অসম্মতি থাকে, যদি কোনো ভুল বলে থাকি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ইতিহাস সম্পর্কে বোঝো, ইতিহাস সম্পর্কে জানো, সঠিক ইতিহাস যারা পড়েছে, তারা অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবে এবং বলবে আমি যে কথাগুলো বললাম কতটা সত্য কথা বলেছি এবং কতটা মিথ্যে এর মধ্যে আছে। অবশ্যই কমেন্ট করে জানাবে।